আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে আমরা মাংসের কিমা বানিয়ে নিয়েছি। এখন আমার আব্বু এই যে মাংসের কিমাগুলো বিস্কুটের গুঁড়া দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছে। আমার আব্বু আজকে কিমা বানাবে, কিমা দিয়ে কিমা দিয়ে জালি কাবাব বানাবে। যাই হোক, সেটার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। যে পেঁয়াজ কেটে নিয়েছে, এখন কাঁচামরিচ রেডি করা হচ্ছে, সব কিছুই দেওয়া হবে। ঘরে থাকা মশলা দিয়ে এগুলো তৈরি হবে। এই যে বাচ্চা দল সব কিছু নিয়ে রেডি অলরেডি। এই যে পেঁয়াজও দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে এটা মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে করে ভালো করে মিক্সার হয়ে যায়। এই যে মাখানো অলরেডি হয়ে গেছে, ডান। এখন গরম মশলা দিচ্ছে পরিমাণ মতো। এই যে বাচ্চা দল সাথে ঢেলে দিচ্ছে, সাহায্য, হেল্পিং হ্যান্ড সব কিছুই আমার আব্বু করে নিচ্ছে। আমার আব্বুর হাতের জালি কাবাব সেই টেস্ট, অবশ্যই এসে ট্রাই করবেন। ভালো করে মিক্সার করছে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছুই কেটে এখন মিলানো হচ্ছে। ভালো করে এগুলো মিক্সার করে নিতে হবে। কালকে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে, সেজন্য কাবাব বানানো হচ্ছে। আরও অনেক কিছুর আয়োজন হবে। কালকে জামাই ডালা সাজানো হবে, সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে কাবাব রেসিপিটা দেখাবো। যাই হোক, এগুলো আমার আব্বু ভালো করে মিক্সার করছে। এই যে বাচ্চা দল এখন ডিমও ভেঙে নিয়েছে, এই মিক্সারের সাথে মিলাবে। এই যে আমার ছেলে ডিম ফেটে ওর নানাকে সাহায্য করছে। এই যে মানহামনিও আছে এখানে। যাই হোক, ওরা হেল্পিং হ্যান্ড। এখন ডিম মিক্সচার করা হবে। এদিকে ভালো করে এগুলো মেখে নিচ্ছে। যত ভালো করে মিশিয়ে নিবে তত টেস্ট বেড়ে যাবে, কিমাটা সুন্দর হবে। কাবাবগুলো বানানো সুন্দর হবে, তাই কাবাবগুলো বানানোর জন্য এখন ডিম মিক্সার করতে হবে, তাহলে কাবাবগুলো খুব সুন্দর হবে, শেপে আসবে। যাই হোক, এখন ওই যে ডিমগুলো মিলিয়ে নিবে ভালো করে। যত ভালো করে ডিম মিক্সচার করে নিবে তত কাবাবের পুরটা ভালো করে রেডি হয়ে যাবে। যাই হোক, এখন আব্বু ভালো করে মিক্সচার করে নিচ্ছে। ডিম যদি একটু বেশি হয়ে যায় তাহলে আপনারা বিস্কিটের গুঁড়া মিক্সার করে নেবেন। আমাদেরও ডিমের পুরটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই এখন বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছে যাতে করে পুরটা সুন্দর করে রেডি করা যায়। তারপরে কাবাবের শেপ দিয়ে নিবে। যাই হোক, এই যে ঘি নেওয়া হয়েছে, ঘি দিয়ে হাতে মাখিয়ে মাখিয়ে বানানো হবে যাতে করে হাতে লেগে না যায়। আব্বু অলরেডি বানানো শুরু করে দিয়েছে। এই যে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে গোল গোল করে। এই যে অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে। এগুলো বানিয়ে আজকে রেখে দেওয়া হবে, কালকে সুন্দর করে ভেজে দেওয়া হবে। আপনারা চাইলে ফ্রিজে অনেক দিন রেখেও খেতে পারবেন, ফ্রোজেন করে। যাই হোক, এখন আমার আব্বু অলরেডি সবগুলো বানিয়ে নিবে। যেখানে বাচ্চা দল ওদের আগ্রহে বসে আছে, বানানো দেখছে, খাবে কখন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার আব্বুর জন্য সুস্থতা কামনা করবেন, তার জন্য বেশি বেশি দোয়া করবেন। তার হাতের রেসিপি খুবই অসাধারণ হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন এসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।